এইচএসসি ইংলিশ গ্রামারের 3 নম্বর টপিকটা হচ্ছে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ। এই টপিকটাতে এই যে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক এবং হোয়াটস লাইক এই দুইটা টার্ম একই সাথে চলে আসে। তো একই সাথে চলে আসলে অসুবিধাটা কোথায়? এই দুইটারই এমন বাক্যতে বসাইতে হয় যে বাক্যে কয়টা করে গ্যাপ থাকে? দুইটা করে গ্যাপ থাকে। তার মানে এই দুইটাই এমন বাক্যতে বসাতে হবে যে এই বাক্যে কয়টা করে গ্যাপ আছে? দুইটা করে গ্যাপ আছে। তাহলে দুইটাতেই দুইটা করে গ্যাপ থাকবে। এখন তাহলে পার্থক্যটা করব কিভাবে? তো এটা নিয়ে আমাদের মধ্যে কনফিউশন থাকে। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য আমাদেরকে কী করতে হবে? জেনে নিতে হবে। তাহলে আমরা একটু জেনে নিই। এই দেখো একটু টার্ম, এই যে এই লুক শব্দটার একটু ফোকাস দাও। আমি লুক শব্দটা অলরেডি রেড করে রাখছি। তার মানে লুক শব্দের অর্থ কী? দেখা। তার মানে কোনো কিছু দেখার সাথে রিলেটেড। এই টার্মটা কিসের সাথে রিলেটেড? দেখার সাথে রিলেটেড। তার মানে আমরা সাধারণত যখন কোনো কিছু প্রশ্ন করব যে এইটা দেখতে কেমন, ওইটা দেখতে কেমন, তখন এই টার্মটা নিয়ে আসবো। তার মানে কোনো কিছু দেখতে কেমন এইটা যখন প্রশ্ন করব তখন এই হোয়াট ডাজ লুক লাইকটা ইউজ করব। তাইলে এইটার ইউজকে আমাদের শেখার দরকার আছে। যদি আমরা এইটার ইউজ পারি তাহলে অন্যটা হয়ে যাবে। আচ্ছা, তার মানে আমরা এইটাতেই ফোকাস দিই, তাহলে অন্যটা হয়ে যাবে। আমরা একটু প্র্যাকটিসে যাই, তাহলে ব্যাপারটা আরও তোমাদের কাছে আরও ক্লিয়ার হবে। যেমন এই দেখো, শি লুকস বিউটিফুল। এই লুকস অর্থ কী? মানে সে দেখতে সুন্দরী। তার মানে লুক শব্দটা কি ইন্ডিকেট করতেছে? দেখার সাথে, মানে দেখতে কেমন ওই রকম একটা ব্যাপার স্যাপার দাঁড় করাইতেছে। তার মানে লুক মানে কি বোঝায়? দেখার সাথে রিলেটেড, মানে কোনো কিছু দেখতে কেমন ওই রকম ইন্ডিকেট করে। তার মানে হোয়াট ডাজ লুক লাইক কি ইন্ডিকেট করবে? মানে কোনো কিছু দেখতে কেমন সেটাই বুঝাবে। আমরা কয়েকটা এক্সাম্পল দেখতে পারি। হোয়াট ডাজ এন অক্টোপাস লুক লাইক, মানে কি? একটা অক্টোপাস দেখতে কেমন। হোয়াট ডাজ এন এলিগেটর লুক লাইক, মানে কি? একটা এলিগেটর দেখতে কেমন। হোয়াট ডাজ এ গোস্ট লুক লাইক, মানে কি? একটা গোস্ট দেখতে কেমন। তারপর হোয়াট ডাজ এ কিংফিশার লুক লাইক, মানে কি? একটা কিংফিশার দেখতে কেমন। তাহলে দেখো হোয়াট ডাজ লুক লাইক ওইটা কনস্ট্যান্ট থাকবে, মানে কি? হোয়াট ডাজ লুক লাইক। এই মিডিলে যেটা বসবে ওইটা দেখতে কেমন আমরা প্রশ্ন করে থাকি। তাহলে এই হোয়াট ডাজ লুক লাইকের মধ্যে কে বসছে? এন অক্টোপাস। তার মানে অক্টোপাসটা দেখতে কেমন। এই দেখো তো এখানে কি বসছে? এন এলিগেটর বসছে মধ্যখানে। তার মানে এলিগেটর দেখতে কেমন। তারপর এ গোস্ট বসছে না? তার মানে এ গোস্ট দেখতে কেমন। তার মানে মিডিলে যেটা বসে ওইটা দেখতে কেমন আমরা ওইটাই প্রশ্ন করি। তাহলে এখানে কি বসছে? হোয়াট ডাজ লুক লাইক এর মিডিলে হোয়াট ডাজ এবং লুক লাইক আছে, এর মিডিলে কি বসছে? কিংফিশার। তাহলে একটা কিংফিশার দেখতে কেমন ওইটা প্রশ্ন করতেছে। তার মানে আমরা মিডিলে যেটা বসাবো ওইটাই মানে ওইটা দেখতে কেমন ওইটা আমরা প্রশ্ন করে থাকবো। যেমন আমি যদি বলি হোয়াট ডাজ মনে করো এন এলিয়েন লুক লাইক, মানে কি? একটা এলিয়েন দেখতে কেমন। তার মানে এলিয়েনটা মিডিলে বসাইছি কি? এলিয়েন, এই জন্য এলিয়েন দেখতে কেমন। তাহলে যেটা বসাবো ওইটাই হয়ে যাবে দেখতে কেমন ওই রকম হয়ে যাবে। আচ্ছা, একটা জিনিস চিন্তা করো, এই সবগুলোই দেখো তোমরা, অক্টোপাস, এলিগেটর, গোস্ট, কিংফিশার, এলিয়েন, এই টাইপের জিনিসগুলো বেশিরভাগ ক্ষেত্রে হোয়াট ডাজ লুক লাইকে ইউজ হয়। কেন ইউজ হয়? কারণ কোনো কিছু দেখতে কেমন ওই রকম প্রশ্ন করে থাকে। আমরা সাধারণত সচরাচর যে বিষয়গুলো দেখি, মানে সব সময় দেখি, ওই বিষয়গুলো নিয়ে আমরা সাধারণত প্রশ্ন করবো না যে ওইটা দেখতে কেমন, ওইটা দেখতে কেমন, মানে ফ্যান দেখতে কেমন, লাইট দেখতে কেমন, ওই রকম প্রশ্ন করবো না। আমরা প্রশ্ন করবো এমন কিছু যেগুলো সাধারণত একটু কম দেখা যায়, একটু কৌতূহল থাকে, ওই রকম বিষয়গুলো আমরা প্রশ্ন করবো। যেমন অক্টোপাস, এলিগেটর, গোস্ট, কিংফিশার, এলিয়েন, এগুলো কিন্তু আমাদের মধ্যে কৌতূহল থাকে, এই জিনিসগুলো কেমন দেখতে বা আমরা কম দেখতে পারি, ওই রকম ব্যাপার স্যাপার নিয়ে আমরা হোয়াট ডাজ লুক লাইক প্রশ্ন করে থাকি যে ওই জিনিসগুলো দেখতে কেমন। আচ্ছা, আমরা কয়েকটা প্রশ্ন সলভ করতে পারি যেগুলো বিভিন্ন বোর্ডে আসছিল, তাহলে আমাদের ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো, হ্যাভ ইউ এভার সিন অ্যান অক্টোপাস? তুমি কি কখনো অক্টোপাস দেখছো? তারপর এখানে ইট কি হবে? দেখো সিন শব্দটা মানে কি? দেখার সাথে রিলেটেড। এখান থেকে ধরা যায় যে এখানে কি হবে? হোয়াট ডাজ লুক লাইক হবে। কীভাবে? দেখো, হ্যাভ ইউ এভার সিন অ্যান অক্টোপাস? তুমি কি কখনো অক্টোপাস দেখছো? তারপর কি বলছে? হোয়াট ডাজ ইট লুক লাইক। এখানে ইট বলতে কি বুঝাইছে? এই অক্টোপাসটারে বুঝাইছে। তার মানে এই অক্টোপাসটা দেখতে কেমন এটা প্রশ্ন করতেছে। হোয়াট ডাজ ইট, ইট বলতে এখানে অক্টোপাস, লুক লাইক মানে কি? একটা অক্টোপাস দেখতে কেমন ওইটা প্রশ্ন করতেছে। আর কোনো কিছু দেখতে কেমন, অক্টোপাসটা দেখতে কেমন, এই অর্থে কি বসবে এখানে? হোয়াট ডাজ লুক লাইক বসবে। আচ্ছা, আমরা সেকেন্ড বাক্যতে যেতে পারি। আই হ্যাভ নেভার ট্রাভেলড বাই এয়ার। তারপর এখানে কি বলছে? এ প্লেন জার্নি। তাহলে এই দেখো, এই যে মিডিলে যেটা আছে এটাতে ফোকাস দাও। এ প্লেন জার্নি, আমি কি বলছিলাম? সাধারণত ডট এই এখানে দেখো গ্যাপ আছে, এখানে আরেকটা গ্যাপ আছে। তাহলে দুইটা গ্যাপের মিডিলে যেটা বসে ওইটা দেখতে কেমন আমরা প্রশ্ন করে থাকি। তাইলে আমি যদি বলি হোয়াট ডাজ, যদি এখানে বসাই হোয়াট ডাজ এ প্লেন জার্নি লুক লাইক, মানে কি? একটা প্লেন জার্নি দেখতে কেমন। প্লেন জার্নি কি দেখার মতো কিছু? এটা কি জীবনে প্রশ্ন করবো যে প্লেন জার্নি দেখতে কেমন? প্লেন কেমন ওইটা হয়তো প্রশ্ন করা যেতে পারে, কিন্তু প্লেন জার্নি দেখতে কেমন এটা কি জীবনে কোনো প্রশ্ন হয়? না, হয় না। তার মানে এখানে কি বসতে পারবে না? হোয়াট ডাজ লুক লাইক বসতে পারবে না, কারণ এই প্লেন জার্নিটা দেখার মতো কিছু না। তার মানে এখানে কি বসতে পারবে না? হোয়াট ডাজ লুক লাইক বসতে পারবে না। তাহলে অন্য যেটা আছে ওইটা বসবে। শেষ, আমাদের দুইটার মধ্যে পার্থক্য করা আমরা শিখে ফেলছি। এখন দেখো আরেকটা সেন্টেন্সে যাই, তাহলে তোমাদের আরও ক্লিয়ার হবে। এই দেখো এখানে কি আছে? এই একটা গ্যাপ আছে, এই একটা গ্যাপ আছে, এই আছে ফ্রেন্ডশিপ।
তাহলে প্রশ্ন করো, যদি তোমরা এখানে হোয়াট ডাজ লুক লাইক বসাও, হোয়াট ডাজ এখানে বসাইছো, লুক লাইক এখানে বসাইছো, তাহলে হোয়াট ডাজ ফ্রেন্ডশিপ লুক লাইক মানে কি জানো? ফ্রেন্ডশিপ দেখতে কেমন? ফ্রেন্ডশিপ কি দেখা যায়? দেখার মতো কিছু না, তাহলে হোয়াট ডাজ লুক লাইক হবে না, তাহলে অন্যটা হবে। বুঝতে পারছো? তাহলে এইভাবে আলাদা করবা। যদি দেখো দেখার কিছু প্রশ্ন করতেছে, তার মানে কি বসাই দিবা? হোয়াট ডাজ লুক লাইক বসাই দিবা। আর যদি দেখো দেখার মতো কিছু না, তার মানে অন্যটা বসাই দিবা। ইজি। আচ্ছা, এখন দেখো এই এখানে একটা গ্যাপ আছে, এখানে আরেকটা গ্যাপ আছে, তাহলে দুইটার মিডিলে কি আছে? দ্য আর্থ। তাহলে আমি কি প্রশ্ন করতে পারি কিনা যে পৃথিবী দেখতে কেমন? এটা প্রশ্ন করা যায় না? আমাদের মধ্যে কিন্তু পৃথিবী নিয়ে একটু কৌতূহল থাকে, তো আমরা প্রশ্ন করে থাকি যে পৃথিবী দেখতে কেমন। তার মানে এটা কিন্তু দেখতে কেমন অর্থে ব্যবহৃত হচ্ছে, তার মানে এখানে কি হবে? হোয়াট ডাজ লুক লাইক হবে। আরেকটা ব্যাপার ক্লিয়ার করি, এই দেখো ইট লুকস লাইক অ্যান অ্যাপল, এটা কি? দেখতে আপেলের মতো। তাহলে দেখার ব্যাপার স্যাপার এই সেন্টেন্সে এই অংশতে আসতেছে, তার মানে বোঝা যায় এটা দেখতে কেমন, ওইটাই প্রশ্ন করতেছে, এটা বোঝা যায়। তার মানে এখানে কি হবে? হোয়াট ডাজ লুক লাইক হবে। তারপর লাস্ট সেন্টেন্সটা তোমরা একটু দেখো, আই হিয়ার ইউ হ্যাভ জয়েন্ট এ নিউ জব। তারপর এখানে একটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে, এখানে এখানে কি বলছে? মিডিলে কি আছে একটু ফোকাস দাও, ইয়োর নিউ বস। তাহলে আমি যদি বলি এখানে হোয়াট ডাজ ইয়োর নিউ বস লুক লাইক, তার মানে কি বোঝায়? যে তোমার নিউ বস, নতুন যে বস পাইছো, উনি দেখতে কেমন? আচ্ছা, একটু ব্যাপার চিন্তা করো, তুমি কি এখানে বসটা কি পাত্র দেখতে গেছো যে বস সুন্দর হতে হবে, ওই রকম হ্যান্ডসাম হতে হবে, ওই রকম কিছু না? তুমি তো বসের সৌন্দর্যতা দিয়ে তুমি কি করবা? মানে ওইটা তো বিয়ে করতেছো না, তাইলে তো এখানে সৌন্দর্যতা ব্যাপার স্যাপার নাই। এটা আসলে ব্যাপারটা বোঝায়, এটা কিন্তু সুন্দরের সাথে রিলেটেড না যে তোমার বস দেখতে সুন্দর না অসুন্দর, এটা কেউ প্রশ্ন করবে না। সাধারণত বসটা মানুষটা কেমন, ভালো না খারাপ, ওই রকম প্রশ্ন করবে, ওই রকমই ব্যাপারটা। তার মানে এখানে লুক লাইকের ব্যাপার নাই, মানে হোয়াট ডাজ লুক লাইক ইউজ করতে পারবো না, কারণ বস দেখতে কেমন ওইটা কেউ প্রশ্ন করবে না। বস মানুষ ভালো না খারাপ ওই রকম প্রশ্ন হইতে পারে, কিন্তু বস দেখতে কেমন, সুন্দর না অসুন্দর, এটা নিয়ে কেউ প্রশ্ন করবে না। তার মানে এখানে হোয়াট ডাজ লুক লাইক নিয়ে আসতে পারবো না, কারণ এটা দেখার মতো কিছু না, মানে ওই দেখার সাথে রিলেটেড ওইটা হয় না। তার মানে অন্যটা হবে। তার মানে হোয়াটস এখানে হবে কি? হোয়াটস, এই যে লাইক যেটা আছে ওই টার্মটা হয়ে যাবে WHA, হোয়াটস লাইক এই টার্মটা হয়ে যাবে। তার মানে আমরা কি শিখলাম? যখন দেখার সাথে রিলেটেড কিছু হবে, কোনো কিছু দেখতে কেমন, তখন হোয়াট ডাজ লুক লাইক ইউজ করব। আর যদি দেখার সাথে রিলেটেড না হয়, তাহলে অন্যটা, যেমন হোয়াটস ডট ডট লাইক হয়ে যাবে। আশা করি তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। জাস্ট এইটা মনে রাখবা যে লুক শব্দের অর্থ কি? দেখা। তাহলে কোনো কিছু দেখতে কেমন এটা যখন প্রশ্ন করব, তখন হোয়াট ডাজ লুক লাইক ইউজ করব, আর অন্যটা তো অন্য ক্ষেত্রে বসাই দিব আমরা।